জয় গুরু জয় গুরু জয় গুরু। আগত গুরু চরণাশ্রিত মা বোনেরা, গুরু ভাইয়েরা সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, ভক্তি ভালোবাসা জানাচ্ছি। এখন ঠাকুরের স্মরণ নিয়ে দু চারটা কথা আমি ব্যক্ত করছি। আমাদের মন্দির, এই যে ঠাকুরের আছে না, হৃদয় মন্দিরে উঠুক জাগিয়া প্রেমময় তব মরুতি ধান। আমাদের মন্দির হচ্ছে হৃদয়টা। মন্দির তিনটে, এক হচ্ছে হৃদয় মন্দির, দ্বিতীয় হচ্ছে গৃহ মন্দির এবং তৃতীয় হচ্ছে দেবালয় বা দেব মন্দির। তাহলে মন্দিরকে প্রথমে পবিত্র করতে হবে, মন্দিরের প্রতি যত্নবান নেওয়া উচিত। আমাদের এই যে হৃদয়, হৃদয়টা তো একটা মন্দির। তো এই মন্দিরে আমাদের অনেক কিছু মলিনত্ব আছে, অনেক কিছু দুর্বৃত্ত আছে, সেইগুলো আমাদেরকে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। যেমন ঘর মোছা হয়, ঘর মুছে ঘরকে সুন্দর করে ধূপ ধুনা দিয়ে পবিত্র করা হয়, তেমনি হৃদয়টাকেও পবিত্র করতে হবে। এই পবিত্র করলে আমাদের চিত্তবৃত্তি জেগে ওঠে। তো এই হৃদয় মন্দিরকে সর্বপ্রথম আমাদের হৃদয় মন্দিরকে পবিত্র করতে হয়, মনকে সুমনে আনতে হয়। মনই হচ্ছে মানুষের পাপ। মন অনেক কিছু করে বসে, তো সেই মনকে সংযত করার জন্য আমাদের হৃদয় মন্দিরে পবিত্র রাখতে হবে। তারপরে এই যে ঠাকুর এখানে আছেন, এখন এই ঠাকুর এই মন্দিরে, মানে যেখানে মানুষের সমাগম হবে, সৎসঙ্গ হবে, সেইখানে ঠাকুরের মন্দির হয়ে যাচ্ছে। তো এই মন্দিরে এসে, একটু আগে বলে গেলেন, এই মন্দিরে এসে আমাদের যখন ঠাকুরের আরাধনা চলে, ঠাকুরের সৎসঙ্গ করা হয়, তখন আমাদের উচিত যে সুষ্ঠুভাবে, এটা তো মন্দির, ঠাকুর এখানে বর্তমান রয়েছেন, এইটা তো আমাদেরকে বোঝা উচিত। তো এই ঠাকুরের উপস্থিতিতে আমাদের যাতে সুষ্ঠুভাবে মানে ঠাকুরের নাম জপটা করা হয়। আর ঠাকুরের নাম জপ করলেই আমাদের এই যে হৃদয়ে যে মলিনত্ব, হৃদয়ের মধ্যে যে নানা রকম কুচিন্তা, এগুলো দূরীভূত হয়। তো ঠাকুরের সঙ্গে আমাদের এসে যোগদান করা উচিত। কোনো অসুবিধা বা কোনো ইয়েতে খুব অসুবিধা যদি না থাকে তাহলে আসা উচিত। আর যদি খুবই সমস্যার মধ্যে পড়ে থাকা হয় তাহলে সঙ্গে হয়তো না এলেও চলে, কিন্তু যতটা সম্ভব এই সংঘ মানে হচ্ছে একটা বিরাট ব্যাপার। এই সঙ্গে যোগদান করা, মানুষের যে কী উপকার হয়, কী অনুভূতি ধীরে ধীরে আসে, এই সঙ্গে যোগদান করে উপলব্ধি করতে হয়। আর উপলব্ধি হলে মানুষের মন যখনই চিত্তশুদ্ধি হবে, প্রথমে মন পরিষ্কার হবে। একটা কবির ভাষায় আছে না, তুমি নির্মল কর প্রভু মলিন মর্ম ঘুচাই। এই যে ঠাকুরের সঙ্গে এলে আমাদের ওই রকম একটা পরিবর্তন হবে, হৃদয় চিত্তশুদ্ধি হবে। আর এই যে আজকে আমাদের পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, কলিযুগ,
কলিযুগকে 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ বলা হয়। কেননা কলিযুগে কি হচ্ছে, যে কলিযুগে মানুষ যা করবে বেঁচে থেকেই তার ফল পাবে। অন্য যুগে বহু তপস্যা করে তার কোনো ফল পাওয়া যেত না, কিন্তু আজকে আমি যদি কারো ক্ষতি করি তা আমার জীবিতাবস্থাতে আমাকে বুঝতে হবে। এই হচ্ছে কলিযুগের নিয়ম। আর কলির যদি কোথাও ছবি দেখে থাকেন, কলি 6 পায়ে চলছে, মানে ঘোড়া উপর কলি বসে আছে, ঘোড়া ছুটাচ্ছে, মানে নিজের 2 পা আর ঘোড়ার 4 পা, 6 পায়ে ছুটছে। আমাদের এখন অবস্থা হয়েছে তাই, মানে বিষয় আশয় সংসার এটা সেটা নানা রকম বিষয়ে আমরা মানে হিমশিম খাচ্ছি। কিন্তু একটা জিনিস তো রয়েছে, যে ঘোড়ার মধ্যে তো একটা লাগাম থাকে, সেই ঘোড়াকে তো লুকানো যায় লাগাম দিয়ে। তা আমাদের লাগাম হচ্ছে মন। মনকে যদি ঠিক রাখা হয় তাহলে আমাদের এই ব্যস্ততাটা থাকবে না বা খারাপ পথে যাবে না। এই যে বলছিলাম যে মন পবিত্র না করলে, হৃদয়ের শুদ্ধি না হলে ভগবানের কাছে পৌঁছা মুশকিল। আর ভগবান আমাদের যেমন আত্মা, আমি যে ভালো কর্ম করছি না খারাপ কর্ম করছি 2 জন জানে, এক হচ্ছে আত্মা আর দ্বিতীয় হচ্ছে পরমাত্মা। আমি কোথাও যদি খারাপ কাজ করি আমার আত্মা জানছে, আর পরমাত্মা তো জানছে, ওনার কাছে তো লুকানোর কোনো উপায় নেই। যেমন একটা মুসলমানদের কথা ছিল না, মানে ডুবে ডুবে জল খেয়ে খোদা জানে না, রোজা করেছিল তো ডুবে ডুবে জল খেত, খোদাও জানতে পাবে না। তো এইভাবে ও কিছুদিন চালানোর পরে কি হলো, একটা সময় ওই ডুবে ডুবে জল খেতে গিয়ে ওই যে কী মাছ বলে ওটাকে, চিংড়ি মাছ গলায় আটকে গেল। সেই দিন সে ধরা পড়লো, সমস্ত লোকের চোখে ডাক্তারের কাছে যেতে হলো। তখন ধরা পড়লো যে তুমি কী করে চিংড়ি মাছ তোমার গলায় ঢুকলো, তুমি নিশ্চয়ই জল খেয়েছো বা পুকুরে ডুবেছো। তখন ধরা পড়লো। তো সেই হচ্ছে যে আমি যদি কোনো খারাপ কাজ করি আমার আত্মা জানছে আর পরমাত্মা জানছে, তো আমি এমন করব যাতে আমার আত্মা সন্তুষ্ট থাকে এবং পরমাত্মাকেও সন্তুষ্ট করতে পারে, সেই চেষ্টা করতে হবে। এই বলে আমি ঠাকুরের কাছে সবাইকে বলবো, ঠাকুরের বাণী, ঠাকুরের বই, ঠাকুরের সংঘ, এই সকলগুলো সকলকেই উপস্থিত থাকতে বলবো। যত উপস্থিত হবে তত জ্ঞান বাড়বে। জ্ঞানটা হচ্ছে দিনের আলো, যখনই মানুষের জ্ঞান আসবে তখনই সব কিছুই বুঝতে পারে। এই বলে আমি কথা শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।